আসসালামু আলাইকুম। জব মার্কেট থেকে আমি আমরা আছি আপনাদের সাথে। আজকে যেই একটি বিশেষ খবর, যেটা হচ্ছে মালয়েশিয়ার কলিং নিয়ে দীর্ঘদিন ধরে আমরা আসলে মেসেজ পাচ্ছি যে ভাই মালয়েশিয়া কলিং কবে ওপেন হবে, কবে খুলতেছে, এই ব্যাপারে কোনো নিউজ আছে কিনা এটা আমাদেরকে একটু জানালে ভালো হয়। তো গতকাল যেই নিউজটা আমরা পাইলাম আর কি, মালয়েশিয়ার অনেক পত্রপত্রিকা, নিউজ চ্যানেল প্লাস হচ্ছে বাংলাদেশের অনেক নিউজ মিডিয়া এরা নিউজটা করেছে, যেটা হলো কলিং ভিসা 24,68,000 কর্মী নেবে হচ্ছে মালয়েশিয়া। কর্মী নেবে বলতে এটা কর্মীদের একটা কোঠা ওপেন হয়েছে। তো কর্মীদের যে 24,68,000 কর্মীর কোঠা ওপেন হয়েছে, এটা হলো আগামী যে ডিসেম্বর মাস আছে 25 সালের ডিসেম্বর মাস পর্যন্ত এই কোঠাটা ওপেন থাকবে। যে কোম্পানিগুলোর ধরেন একটা কোম্পানির 100 লোক লাগবে, তো 100 লোক তারা যদি নিতে চায় আগামী 2-3 বছরের ভিতরে, সেই ক্ষেত্রে তাদের যদি কোঠা অ্যাপ্রুভাল থাকে গভর্নমেন্ট থেকে, যদি ধরেন 100 কোঠা উনি অ্যাপ্রুভাল করায় রাখতে পারে, তাহলে হচ্ছে উনি 100 লোক নিতে পারবে ধাপে ধাপে। এইটা হচ্ছে এই কোঠাটা। তো এখন এই 24,68,000 কোঠা কি শুধু বাংলাদেশিদের জন্য? না, এটা কখনোই না। এই টোটাল 24,68,000 কোঠা হচ্ছে টোটাল মালয়েশিয়ার গভর্নমেন্ট যেসব দেশগুলা থেকে ওয়ার্কার নিয়ে আসে, ওই দেশগুলোর জন্য কিন্তু স্পেসিফিক ডিক্লেয়ার করেছে। যেমন হচ্ছে ইন্ডিয়া আছে, এর মধ্যে নেপাল আছে, এই ধরনের যে কান্ট্রিগুলো আছে বাংলাদেশের পাশাপাশি যারা ওয়ার্কার বা লেবার সাপ্লাই দিয়ে থাকে বিভিন্ন দেশে, তাদের জন্য মূলত হচ্ছে এই কোঠাটা। তো এখন হচ্ছে এই কোঠাটা মূলত কোন কোন সেক্টরগুলোতে আসলে ওপেন হয়েছে বা কোন কোন সেক্টরে লোক নিয়ে যেতে পারবে, এটা হচ্ছে আমাদের অনেকগুলো এখানে সেক্টর দেওয়া আছে। এর মধ্যে কমন যে সেক্টরগুলো আমি যদি একটু আপনাদেরকে বলি, যেমন হচ্ছে কনস্ট্রাকশন সেক্টর, কনস্ট্রাকশন ট্রেডে যারা যাবেন বা সিভিল কনস্ট্রাকশনের যে কোম্পানিগুলো আছে তাদের জন্য, প্লাস হচ্ছে সার্ভিস সেক্টর, এরপর হচ্ছে প্লান্টেশন, মালয়েশিয়ার একটা বড় একটা সেক্টর প্লান্টেশন, তারপর হচ্ছে এগ্রিকালচার, যেটা নার্সারি অনেক সময় আমাদের দেশ থেকে প্লান্টেশনের লোক নিয়ে যায়, এটা কিন্তু এগ্রিকালচারের আওতায় পড়ে। তো এখানে টোটাল ওরা যেই টোটাল 13টা দাতুসেরি সাইফুদ্দিন যেই ইয়াটা ডিক্লেয়ার করেছে, সেটা হলো 13টি উপখাতে, মানে হচ্ছে প্রধান খাতের পাশাপাশি ওই খাতগুলো হচ্ছে 13টা উপখাত। যেমন হচ্ছে এর মধ্যে হোলসেল অ্যান্ড রিটেল অ্যান্ড ওয়্যার হাউস, সিকিউরিটি গার্ড, মেটাল অ্যান্ড স্কোপ ম্যাটেরিয়ালস, রেস্তোরাঁ, লন্ড্রি, কার্গো, এই যে এসব খাত মিলে ওভারঅল হচ্ছে 13টা হচ্ছে সাব খাত। প্রধান খাত কিন্তু এই 4টাই মূলত এখন শুরু হলো। ফ্যাক্টরির ব্যাপারটা এখনও ডিক্লেয়ার করে নাই, হয়তো বা ওনারা ধাপে ধাপে করবে, এটা হইতে পারে আর কি। তো মালয়েশিয়াতে আসলে যারা যাবেন এখনই আপনারা প্রস্তুতি নিতে পারেন, বাট কোথাও 100% কনফার্ম না হওয়া পর্যন্ত আপনারা কোথাও কোনো ধরনের লেনদেন প্লাস হচ্ছে ডকুমেন্ট জমাকরণ এগুলো আপনারা আসলে করেন না। এটা একটু সময় নেন, সময় নিলে ধাপে ধাপে বাংলাদেশ গভর্নমেন্ট থেকে এবং বিএমইটি থেকে একটি সার্কুলার তো অবশ্যই জারি করবে যে এই কন্ডিশনে এই স্যালারিতে আপনারা হচ্ছে মালয়েশিয়াতে যেতে পারবেন। যদিও আমরা একটা আগাম জানি যে মালয়েশিয়া 1700 রিঙ্গিত করে ফেললো, বাট এটা বাংলাদেশ গভর্নমেন্টের সার্কুলার ছাড়া এটা কোনোভাবে আমরা বলতে পারবো না এখন পর্যন্ত। এখন আমরা আগের ধাপেই কথাবার্তা বলা লাগতেছে। তো এই ধরনের যে নিউজগুলো আমাদের হাতে আসছে, তো এটার উপর বেস করে হচ্ছে আপনারা আগান। মেডিকেলের যে ব্যাপারটা, যে মালয়েশিয়া কবে মেডিকেল শুরু হবে, সেটারও কিন্তু এখনও দিক নির্দেশনা দেওয়া হয়নি বাংলাদেশ গভর্নমেন্ট থেকে। ওই ধরনের কোনো ধরনের নিউজ আসলে বা আপডেট আসলে আমরা অবশ্যই আপনাদেরকে আমাদের এই চ্যানেলের মাধ্যমে জানাবো। তো যারা মালয়েশিয়া আছেন, বিভিন্ন কোম্পানিতে চাকরি করতেছেন, আপনাদের কোম্পানিতেও আপনারা দেখবেন যে কোম্পানির যেই অ্যাডমিন লেভেল আছে, ওখান থেকে আপনাদেরকে হয়তো বা বলবে যে ভাই আমাদের এই কোম্পানি থেকে আমাদের 20টা-50টা কোঠা উঠতেছে, তোমরা যদি লোক আনতে চাও সেক্ষেত্রে তো আমরা এই এজেন্সিতে কাজটা দিচ্ছি, ওদের সাথে যোগাযোগ করো। তখন ওই কোম্পানির মাধ্যমে আপনার বাইকে আপনি নিয়ে যেতে পারবেন। এই ধরনের অনেক সময় আমরা পেয়ে থাকি। মালয়েশিয়াতে যারা আছে তারা খবর দেয় যে ভাই আমাদের তো এই কোম্পানির কাজটা অমুক জায়গায় আসছে, আপনারা একটু করে দিতে পারবেন কিনা দেখেন। তো এই ধরনের আমরা অনেক সময় আপডেট পেয়ে থাকি। তো যারা মালয়েশিয়া যেতে আগ্রহী তারা অ্যাটলিস্ট আমাদের এই চ্যানেলটা ফলো করেন বা সাবস্ক্রাইব করার সাথে আমাদের সাথেই থাকুন। মালয়েশিয়ার যে কোনো কোম্পানির বা যে কোনো ধরনের আপডেট আসলে আমরা কিন্তু অ্যানাউন্সমেন্ট আমাদের এই চ্যানেলের মাধ্যমে দিয়ে দেবো ইনশাল্লাহ।